আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা বা মালপোয়া পিঠা। যারা এই পিঠাটা তৈরি করতে ব্যর্থ হয়েছেন বা এখনও ট্রাই করেননি, অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আর ভিডিও শুরুতে প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই তেলের পিঠা বা মালপোয়া পিঠাটা তৈরি করছি। এজন্য এখানে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে কিন্তু পিঠাটা অনেক ভালো হয়, তাই খেজুরের গুড়টাই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি একই কাপের 1 কাপ পরিমাণ পানি। এখন এই খেজুরের গুড়টা আমি চুলায় গলিয়ে নিব। একটি বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আগে থাকতে যে খেজুরের গুড়টা আমি গলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু খেজুরের গুড়টা অতিরিক্ত গরম না, আপনি হাত দিয়ে চুবিয়ে রাখতে পারবেন না, আর বলকও আসেনি এমন পর্যায়ে কিন্তু এই গুড়টা আছে। এখন অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি। একেবারে না দিয়ে 2 থেকে 3 বারে দিব। প্রতিবার অল্প অল্প দিব আর হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পিঠা বানানোর জন্য মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখানে 2 টেবিল চামচের মতো রেখে দিয়েছি, আর লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরছি। এ পর্যায়ে চালের গুঁড়াটা ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। যেহেতু এখানে আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, তাই 10 মিনিট ভেজালে পিঠাগুলো একদম পারফেক্ট হবে। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হয়েছে। এই ব্যাটারটা অতিরিক্ত ঘন বা পাতলা হওয়া যাবে না, আমি যেরকম ঠিক সেরকমই রাখতে হবে। চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন সামান্য পরিমাণ ডো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি বা কম দিতে পারেন। পিঠাটা আপনারা কতটুকু বড় করতে চান সেই অনুযায়ী ডোটা দিয়ে দিবেন। এখন উপরে ভেসে উঠলে একটি চামচ দিয়ে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এতে পিঠাটা আরও সুন্দরভাবে ফুলে উঠবে। পিঠাটার এক পাশ হয়ে গেলে এখন উল্টে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর পিঠাটা কিন্তু হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। আমি এভাবে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো আমার আরেকটি পিঠা তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখলেন তো কিভাবে খুব সহজে এই তেলের পিঠা বা মালপোয়া পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরটা একদম পারফেক্ট হয়েছে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।